আসসালামু আলাইকুম। অনলাইনের এই যুগটা আসার পরে একটা ওয়ার্ড আমরা অনেক বেশি শুনতে পাই, সেটা হলো সেলফ স্টাডি। বাট মজার কথা হলো অনলাইনের যুগ আসার আগেও এই সেলফ স্টাডিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, এবং অনলাইন এই যুগটা আসার পরে এই টার্মটা স্টুডেন্টদের মধ্যে অনেক পরিচিত হচ্ছে, কারণ এখন মানুষজন অনেক কিছু করার সাহস করতেছে। সো আজকের এই ভিডিওতে আমরা সেলফ স্টাডির এ টু জেড খুঁটিনাটি নিয়ে কথাবার্তা বলবো, অর্থাৎ নিজে আমি কিভাবে পড়াশোনা করব। আমরা একটা লাইন মনে রাখবো, সেটা হলো যে আমাদের কোচিং, টিচার, ব্যাচ, কোর্স, মেন্টর, হ্যান্ড, বই, গাইড, শিট সব কিছু এগুলা হলো আমার আউটপুটের, অর্থাৎ আমার পরীক্ষার রেজাল্টের জাস্ট 10%। বাট তার 90%, আমার রেজাল্টের মধ্যে 90% ইফেক্ট করে আমার সেলফ স্টাডি, অর্থাৎ আমি নিজে কতটুকু পড়ছি। সো অবশ্যই এই ভিডিওটা খুব ভালো মতো দেখবা, কারণ সেলফ স্টাডি খুবই গুরুত্বপূর্ণ। তুমি অনেক মাকুন্দা পোলাপান পাবা কোচিংয়ে, প্রাইভেটে, টিচারের কাছে, অনলাইনে পুরা কমেন্ট করে ফাটা দিতেছে, কোশ্চেন করে ফাটা দিতেছে, বাট এক্সামে কিন্তু ওর আউটপুট নাই, কারণ সেই ছেলেটা বা মেয়েটা সেলফ স্টাডি করে না। এজন্য সেলফ স্টাডি নিয়ে আজকের এখানে আমরা ডিটেলস কথাবার্তা বলবো। সো লেটস স্টার্ট। সো প্রথমে যে বিষয়টা আমাদের আসবে সেটা হলো লেস ট্রাফিক অন লাইফ। যখন আমি সেলফ স্টাডির কথা বলতেছি, ধরো আমি ডিসিশন নিছি যে আমি একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে ভর্তি হয়েছি এবং আমি এই কোর্সটাই করব, হাতে কোনো 1-2টা টিচার পড়বো, এই কোর্সের ক্লাস দিয়ে আমি সব কিছু করবো, ঠিক আছে। অথবা ধরো আমি অ্যাডমিশন টাইমেই বা সারাদিন বিভিন্ন কোচিং টোচিং দৌড়ায় আসে, এখন আমি নিজে পড়ার টাইম খুঁজতেছি, দুইটা ক্ষেত্রেই সেম কিছু। তো যখন আমি সেলফ স্টাডি করবো, এখানে আমার বেশি ট্রাফিক রাখা যাবে না, অর্থাৎ এখন আমি আরও 4টা কোর্সের ভিডিও দেখে বা ইউটিউবে আরেকখান 10টা ভিডিও প্লে করে 10টা বই খুলে এইভাবে পড়াশোনা করবে এমন না। এই জায়গায় আমার মাথার মধ্যে ট্রাফিক কম রাখতে হবে, কারণ যেহেতু আমি নিজে পড়াশোনা করতেছি, যখন টিচার থাকে সামনে বা অন্য কেউ পড়তে পারো, তখন কিন্তু আমাকে ফোকাস ধরে এই তুই কথা বলছিস কেন, এই তুই এদিকে তাকাইছিস কেন, তখন টিচার কিন্তু একটু বলে, ভয় থাকে। বাট নিজে পড়তে গেলে কিন্তু 2 সেকেন্ডের মধ্যে ফেসবুকে একটা টুং করে উঠবে, আবার চলে গেছে কিন্তু ওখানে। সো সেলফ স্টাডির ক্ষেত্রে লেস ট্রাফিক রাখতে হবে, ফোনের নোটিফিকেশন অফ থাকবে, সাইলেন্ট করা থাকবে, ফোন অফ করে দিলেও ভালো। যেই কোর্স করব একটা মাত্র কোর্স, যে ধরো এক কোর্সের মধ্যে আমার সব ভালো নাই, যা আছে তাই আমার চলবে, একটা কোর্স, একটা ভিডিও বা একটা বই বা একটা ভাইয়া, বুঝছো তো? মানে জিনিসটাকে খুব কমায় আনতে হবে। আমার ব্রেন যাতে যখন আমি নিজে পড়বো, আমার পড়া যে আজকে আমার এই 4টা বই পড়তে হবে, এই একটা কোর্সেরই ক্লাস করবো, এই 10টা ম্যাথ করবো, শেষ। এর বাইরে 14 ভরি চিন্তা থাকা যাবে না, লেস ট্রাফিক রাখতে হবে যাতে আমার ফোকাসটা সেন্টার থাকে, ঠিক আছে। গেল। এরপর হলো সিলেক্ট ওয়ান প্রোগ্রাম অ্যান্ড স্টিক টু ইট। ব্যাপারটা হলো যে যখন আমরা সেলফ স্টাডি করতে চাই, অনেকে চাচ্ছ যে অ্যাডমিশন টাইমে সেলফ স্টাডি করবা বা একাডেমিক লাইফে শুধু একাডেমিক অ্যাডমিশন কোর্স করবা, এই ক্ষেত্রে অনলাইনে বোমবার্ডিং করে দেওয়া হবে তোমাকে বিভিন্ন অ্যাডস ম্যাডস দিয়ে, যে এইটা কিন, ওইটা কিন, এটা লাগবে, ওটা লাগবে, এরকম 14 ভরি জিনিসপাতি কিনতে যাবা, সেলফ স্টাডির একদম অন্য দিক দিয়ে মারা সারা হয়ে যাবে। সেলফ স্টাডি হলো যে যখন আমি একটা বই শুরু করছি, এ টু জেড শেষ করতে হবে, আজকের পড়া শুরু করছি, এ টু জেড শেষ করতে হবে, একটা কোর্স শুরু করছি, এখানে যা আছে আমাকে শেষ করতে হবে, কোনো কথা নেই ডান জানি না বাম জানি না, আমাকে শেষ করতে হবে। একটা প্রোগ্রাম যদি পাই আমি, সেটাতে স্টিক টু করতে হবে। অনলাইনে যদি আনাস পীরের কথা শুনি, অন্য কোনো পীরের কথা শোনা যাবে না, ভাইয়া যা বলছে তাই রাইট। 14 পীরের কথা শুনবা, লাস্টে দেখবা যে কি অতি তাঁতিতে গজন নষ্ট একটা কথা আছে না, ওরকম একটা অবস্থা হবে, বুঝছো। এরপরে কথা হলো এভরিডে, প্রতিদিন সকালবেলা অথবা আগের দিন রাতের বেলা একটা কাজ করবা, যে পরের দিন সকালে বা আজকের দিনে আমি কি কি পড়বো, এটা একটা খুব ক্লিয়ার ডিফাইন্ড একটা টার্গেট দেওয়া থাকবে, যে আজকে আমি ভেক্টরের 10টা ম্যাথ করব, আমি গতিবিদ্যার থিওরিটিক্যাল ক্লাসটা করব, আর আমাদের কিউএনএ গাইডের এই 20টা এমসিকিউ করবো, তারপর আমি লাস্টে ঘুমানোর আগে 10 পৃষ্ঠা অ্যাপেক্স ইংলিশ পড়ে ঘুমায় যাব। এই 4টা কাজ আজকের আমার। এরকম প্রতিদিনের স্টাডি টার্গেট থাকবে। যখন তুমি সেলফ স্টাডি করবা, আমি যেটা করতাম যে আমার সারাদিনের টিচাররা যা পড়া দিয়েছে সেটা আমি রাতের বেলা নিয়ে বসতাম, যদি এগুলো আমার কোনো খাতায় লিখতাম না। বাট এখন আসলে জ্ঞান হয়েছে যে তখন আসলে যদি খাতায় স্কুলের বাচ্চাদেরকে পড়া দেয় না, ওই স্কুলে যে স্যারদের সাইন নিতা, ঠিক তেমনই ওরকম তোমাকে একটা খাতা করতে হবে, যেখানে প্রতিদিনের পড়া তুমি লিখে রাখবা, যে আজকে আমি কি কি পড়তাম, ঠিক আছে। এখানে চাইলে তুমি আজকে কি এক্সাম দিবা সেটাও লিখে রাখতে পারো, ডাজেন্ট ম্যাটার। তুমি চাইলে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন প্ল্যানারের সাহায্য নিতে পারো, ওখানে এই কাজটাই আমরা করে দিছি তোমাকে আরও গোছানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো ডেট ওয়াইজ প্ল্যান। যখন তুমি সেলফ স্টাডি করবা, ঠিক আছে, সেলফ স্টাডি করতে গেলে তোমার একটা এক্সাক্ট ডেট ওয়াইজ প্ল্যান থাকবে। এটা কেমন, ধরো যে তুমি একটা শর্ট টাইমে কোনো কিছু একটা শেষ করতে যাচ্ছ, এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য না, যে যখন তুমি সেলফ স্টাডি যে না প্রতিদিন যে 5 ঘন্টা আমি নিজে পড়ি সেটার জন্য এটা প্রযোজ্য না। বাট যেমন ধরো যে তুমি অ্যাডমিশন টাইমে সেলফ স্টাডি করবা, বা এইচএসসি লাইফের টোটাল প্রোগ্রামটা তুমি নিজে পড়তে যাচ্ছ, বা মেডিকেল কোচিং বাসায় নিজেই করতে যাচ্ছ, সেক্ষেত্রে এটা ডেট ওয়াইজ প্ল্যান থাকবে। কোচিং যেমন তোমাকে একটা রুটিন দিয়ে দেয়, যে ডে 1-এ ভেক্টর, আর কেমিস্ট্রি হলো গুণগত রসায়ন, আর ম্যাথের হইলো গিয়ে আমরা ম্যাট্রিক্স নির্ণয়, ওকে 3টা হলো আমরা উইক 1-এ শেষ করব। ঠিক তেমনই তোমার ডেইলি টার্গেট থাকবে, যে আজকে
বা সরি ডেট ওয়াইজ এরকম টার্গেট থাকবে যে এই ডেটে আমার এই চ্যাপ্টার, তারপরের ডেটে এই চ্যাপ্টার। সবচেয়ে ভালো হয় সেলফ স্টাডি প্রোগ্রাম শুরু করার আগে একটা গোছানো ডেট ওয়াইজ প্ল্যান বানানো হয় যে কোন তারিখে আমি কি কি পড়তাম, ঠিক আছে? এটা যখন থাকবে এটা টেবিলের সামনে মাইরা দিতে পারো অথবা টেবিলের মধ্যে রাখতে পারো, প্রতিদিন খুলে দেখবা যে আজকে আমার কি কি পড়া আছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আসলে ফিক্সড টাইম লিমিট। আমি সেলফ স্টাডির অর্থাৎ যখন তোমরা এইচএসসি লাইফে পড়াশোনা করো আমি বলি যে দিনে যা করো 14 জায়গায় মারা দিয়ে পারো, কোনো সমস্যা নেই, বাট তোমাকে দিন শেষে আসে 5 ঘন্টা নিজের জন্য টাইম রাখতে হবে, যে 5 ঘন্টা তুমি সোললি সারাদিনে যে এত জায়গায় দৌড়ায় বেলা এটার পড়াটা পড়বা, অর্থাৎ 5 ঘন্টা সোল তোমার পড়াশোনা হবে। ক্লিয়ার? এখন কথা হলো তোমার যখন নিজে আবার কোনো অ্যাডমিশন টাইমে বা একাডেমিক লাইফে পড়াশোনা করছো, যে নিজেই পড়াশোনা করবা, তো তোমার এরকম তুমি ডেইলি স্টাডি টাইম বাঁধে দিবা যে আজকের আমার পড়ার টাইম হলো, পড়ার টাইম ডিউরেশন 10 ঘন্টা, এই 10 ঘন্টার মধ্যে এগুলো আমাকে শেষ করতে হবে। তুমি এরকম করে টপিক ওয়াইজ টাইম ভাগ করবা না যে ফিজিক্স 2 ঘন্টা, কেমিস্ট্রি 2 ঘন্টা, তা এরকম না। আমার আজকের টার্গেট আমি 12 ঘন্টা পড়বো, এই 12 ঘন্টা দরকার হলে যা করে হোক আমাকে এগুলো শেষ করতে হবে। ফিক্সড টাইম লিমিট ভাগ করে দিবা, এবং টাইমগুলো কেমনভাবে ভাগ করবা যে ধরো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খাবার দাবার খায়, তারপর দুপুর 2টা পর্যন্ত একটা পড়া, তারপর দুপুর 2টা লাঞ্চ টাঞ্চ করে 4টা পর্যন্ত কঠিন রিল্যাক্স করব, তারপর মোটামুটি 5টার দিকে আবার পড়া শুরু করব, রাত 8টা পর্যন্ত পড়বো, আবার 2 ঘন্টা ফেসবুক চালাবো, আবার 11টার দিকে আসবো আমি সুন্দর মতো, 11টার দিকে আসে রাত 2টা পর্যন্ত পড়বো। সো টোটাল টাইমটা যোগ দিয়ে কতক্ষণ হয়? মেলাক্ষণ কিন্তু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো এক্সামস। সেলফ স্টাডির সবচেয়ে বড় উইকনেস একটাই, সেটা হলো এখানে আমার কোনো ফিডব্যাক মেকানিজম থাকে না। ফিডব্যাক মেকানিজম যদি আমরা একাডেমিক অ্যাডমিশন প্ল্যানারে ইনক্লুড করছি, বাট তারপরও তোমার ফিডব্যাক মেকানিজম কি, যে যখন আমি এক্সাম দিব, কোচিং টোচিংয়ে এক্সাম থাকে, স্যাররা আসে এক্সাম নেয়, তখন কিন্তু প্রেশার থাকে, আমি কিন্তু পড়াশোনা করি, ঠিক আছে? কিন্তু যখন তো আমি সেলফ স্টাডি করব তখন কিন্তু আমার নিজেকে যাচাই করার কোনো উপায় নাই। এই জন্য আমার সাজেশন থাকে যে সেলফ স্টাডি করলেও অফলাইনে অবশ্যই এক্সাম দিবা, অফলাইনে এক্সাম দিবা। আর আরেকটা ব্যাপার হলো যে যদি অনলাইনে এক্সামও দাও, ধরো যে আমরা তো এখন এই বছর কিউ টেস্ট লঞ্চ করছি, যে অনলাইনে তুমি এক্সাম দিতে পারবে, আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে 600-700 এক্সাম আছে, বাট এই এক্সামগুলো যখন তুমি নিজে অনলাইনে দিবা তখন কিন্তু ফোকাস থাকে না, এই চুরি করে দেই, দেখি বইটা উঠে 3 নাম্বার অপশন, কি বাল গেল কত পাইলাম, বাট এই করলে কিন্তু হবে না, কারণ আলটিমেটলি এখানে তুমি চিট করতেছো নিজেরে। তো তুমি এইটাকে একদম বইটই অফ করে রাখে, ফোনের নোটিফিকেশন অফ রাখে, তুমি যখন একটা অফলাইনে এক্সাম যেমনি সিরিয়াসলি দিতা ঠিক তেমনভাবেই সিরিয়াসলি দিবা, এবং কত পাচ্ছ এইটা অবশ্যই ট্র্যাক করবা, কারণ এই ট্র্যাক করার সাথে তোমার যেটা তুমি মেইনলি ট্র্যাক করতে চাচ্ছ সেটা হলো কী কী ভুল করতাম। তো আমি নিজে এতগুলো চ্যাপ্টার পড়লাম, আবার পরীক্ষা দিতে গেলাম, কোষের গঠনের প্রথম 5টা এমসিকিউর মধ্যে 3টা আমার ভুল, তাই তো পড়া হয় নাই, তখন ওটা আবার পড়তে হবে, ঠিক আছে? এরপরে আসো অ্যাভয়েড ফোন অ্যান্ড আননেসেসারি লাইফ। সেলফ স্টাডির যখন কথা হয় তখন আমরা অনলাইন কোর্স প্রমোট করি, আমি নিজেই কিন্তু অনলাইনে কোর্স বেচে খাই। তারপর আমি তোমাকে সাজেস্ট করবো যে সেলফ স্টাডির সময় একান্ত শুধুমাত্র ধরো 2-4টা তুমি আমার কোর্সের ক্লাস করলে, দ্যাটস ইট। 12 ধাপের যে কোনো একটা ক্লাস করলে, দ্যাটস ইট, ইনাফ। ক্লাস হয়েছে, ফোন সুন্দর মতো মিউট করে দিয়ে উল্টা করে ফোনের স্ক্রিনটা উল্টা করে রাখে দিবা সাইডে, তারপর নিচে পড়বা। সেলফ স্টাডির সময় কোনো লাইভ দেখা, কোনো একটা কিছু প্লে করে পড়া, এগুলোর দরকার নেই, কারণ এই সময় ফোকাস তো বুঝো না, একে তো ক্লাসের মধ্যে ফোকাস পাই না, ওখন আমার হাতে ফোন আর আমি শয়তানে লাড়াচাড়া দেয়, এই সময় ফোকাস নষ্ট করা কিন্তু আরও ইজি। সো আননেসেসারি লাইভ, ফোন, এগুলো অ্যাভয়েড করতে হবে। এরপর হলো রাইট ইট ডাউন। সেলফ স্টাডির ক্ষেত্রে আমি এরকম বড় বড় খাতা ইউজ করতাম, আমার খাতা এক্স্যাক্টলি সাবজেক্ট ওয়াইজ ভাগ ছিল না, এক খাতার মধ্যে মেলা কিছু করতাম, বাট ওই খাতার মধ্যে যত প্রকার লেখালেখি, যে একটা ক্লাস করতেছি লিখতেছি, বইয়ের মধ্যে কিছু পাচ্ছি একটু হালকা লিখলাম, তার মানে এই না যে আমি নোট করতেছি, আমি জাস্ট আমার থটগুলোকে নিচে রাখতেছি, লিখে রাখতেছি, যাতে আমার মনে থাকে বেশি, আত্মস্থ করে বেশি, যে আমি চোখে দেখতেছি আমার থটগুলোকে। সো ছোটোখাটো সামারাইজিং নোট করার চেষ্টা করবো, যে 2-4টা এরকম নোট করলাম, এর মানে এই না যে পরীক্ষার আগে এগুলো পড়ে যাবো, বাট তুমি ম্যাথ করতেছো, লিখে করতেছো, থিওরিটা করতেছো, 2-4টা বা সূত্রটা লেখলা, এতে বেশি থাকবে, বেশি মনে পড়া থাকবে, ঠিক আছে? RM ইজ নেসেসারি। RM মানে কি? রিভিশন ম্যাটেরিয়াল। সো কোচিংয়ে যখন পড়ি বিভিন্ন শিট মিট দেয় না, ঠিক তেমন রিভিশন ম্যাটেরিয়াল এই টাইপেরই একটা শিট। এটাতে কি থাকে, যে আমি পড়তে পড়তে যেগুলো আমার ইম্পর্টেন্ট টপিক মনে হয়েছে, যেমন ধরো যে আমাদের অ্যানালিসিস বই পড়লেই তুমি ইম্পর্টেন্ট টপিক বুঝতে পারবা, সো যেগুলো তোমার ইম্পর্টেন্ট টপিক মনে হয়েছে সেই ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি রিভাইজ করতেছো, অথবা যেগুলো তুমি কম পারো, যে এই গতিবিদ্যার সাইডটা ম্যাথ আমি জীবনও পারি না কিন্তু পরীক্ষায় আসে, সেইগুলো মার্ক করে রাখবা যাতে পরীক্ষার আগে রিভিশন দিয়ে যেতে পারো। এরপরে হলো ডোন্ট ফরগেট টু টেক ব্রেকস। এটা হলো সেলফ স্টাডির আরেকটা পার্ট, যে আমাদের ব্রেন এই যে অনলাইনে বিভিন্ন 12 ঘন্টার ক্লাস করায়, তো আমরা এটা নিয়ে এত অপোজ করি কেন? কারণ একটা হিউম্যান ব্রেন 1 ঘন্টা পরে ফুল টায়ার্ড হয়ে যায়, তুমি হুদায় লাইভের মধ্যে বাল ফেলো, এদিকে মেসেঞ্জারে কিন্তু চ্যাটিং করো, সো ওই লাইভ দেখার কোনো মানে হয় না, ওই ক্লাসের কিন্তু কোনো যৌক্তিকতাই নেই, কারণ 1 ঘন্টা পরে যা পরে আই ক্যান অ্যাসিওর, আমি তোমার সাথে চ্যালেঞ্জ লাগবো যে ওই পরবর্তী 2 ঘন্টার ক্লাস থেকে আমি একটা কোশ্চেন ধরবো, তুমি এটা পারবা না,
কারণ তোমার ব্রেন এটা অ্যাকসেপ্ট করে না। ঠিক তেমনই তুমি যখন পড়বা সেটা হচ্ছে তোমার 10 ঘন্টা টাইম, বাট এই 10 ঘন্টাকে আমরা যেটা করবো যে প্রতি 30 মিনিট অন্তর ধরো 10 মিনিটের একটা করে ব্রেক, এরকম করে 30 মিনিট জোড়া দিয়ে যে 10 ঘন্টা আমি পড়ছি, ঠিক মাঝে 2 ঘন্টা ব্রেকও নিছি। এই ব্রেকগুলো নিতে হবে, এমন না যে 30 মিনিটে নিতে হবে, হইতে পারে তোমাকে 1 ঘন্টা নিতে হবে, হইতে পারে কেউ 2 ঘন্টায় ব্রেক নিল, বাট ব্রেক নিবা। প্রত্যেকে আমরা ডিফারেন্ট, আমাদের প্রত্যেকের পড়া এনার্জি সেম না। এরপরে চলে আসো ইফ আই ডাই আই ডাই, মানে কি সেলফ স্টাডির ক্ষেত্রে সবচেয়ে বড় ঝামেলা হলো যে আমার কোনো ফিডব্যাক নাই, আমি আদৌ পড়তেছি কি না এখানে কোনো বিচারক নাই, মহান আল্লাহ তাআলা উপর থেকে দেখে আর আমার দায়িত্ব পড়া। এর বাইরে কিন্তু কেউ আমার আসে ঝাড়ি দেবে না যে মামা পড়তেছি না কেন, এই পড়া হয় না কেন, এই কত পাইলা তুমি। সো সেলফ স্টাডির এইটাই কিন্তু উইকনেস। বাট যদি তুমি মাথার মধ্যে ধরো যে এই যে আমার ডেট ওয়াইজ আমি প্ল্যান বানাইছি যে আজকে আমাকে এই কোর্সের এই 2 ধাপের ক্লাস করে ফেলতে হবে, বা আজকে আমার এভরিডেতে আজকে আমি কি পড়বো এটার লিস্ট আছে, লিস্টের মধ্যে আছে যে এখানকার 2টা এক্সাম দেওয়া, এই টপিকটা শেষ করা, ওই টপিকটা শেষ করা, ঠিক আছে। এরকম করে যদি লেখা থাকে ইফ আই ডাই আই ডাই, তুমি তো মরবা না। পড়তে পড়তে কেউ কোনোদিন মরে নাই, না পড়ে মানুষজন রেজাল্ট খারাপ করে সুইসাইড করে, পড়ে কেউ সুইসাইড করে না, ঠিক আছে। তো তুমি ধরো এরকম মাইন্ডসেটে ধরো যা হবে হবে, আমি একজন মানুষ, আমার জেদের সামনে যে কোনো কিছু মাথা নত করতে বাধ্য, আমি শুধু সৃষ্টিকর্তার সামনে মাথা নত করবো। সো আমি পরিশ্রম করবো এমন যে দিনের পড়া যেটা আমার সেটা আমাকে পড়তে হবে অ্যাট এনি কস্ট। দিন শেষে যাতে রাত 3টা বাজুক 4টা বাজুক, যখন বিছানার মধ্যে পিঠটা লাগাবো তখন মনে হবে মামা তোর চেয়ে বেশি কেউ পরিশ্রম করেই নাই। এরকম মেন্টালিটি নিয়ে সেলফ স্টাডি করতে হবে, নাহলে সেলফ স্টাডি দেখবা যে মাগনা বইয়েই আসো, ওই বইয়ে শুধু ফোন গুতানি হয়েছে, আর কিন্তু কোনো পড়া হয় নাই। বাই দ্য ওয়ে, সেলফ স্টাডি করার জন্য অনলাইনে অ্যাডমিশন প্রোগ্রাম আছে আমাদের, প্লাস একাডেমিক অ্যাডমিশন প্রোগ্রাম আছে। এই প্রোগ্রামে প্রতি বছর 3-4 হাজার 5 হাজার মানুষজন এনরোল করে, যে একটা প্রোগ্রামে তুমি 12 ধাপের ক্লাস পাবা এবং তোমার পুরো এইচএসসি লাইফের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সকল সাবজেক্ট কভার দিয়ে দেওয়া হবে। 2000 ক্লাস, লেকচার শিট, এভরিথিং। আমি ফিচার বলতে থাকলে রাত হয়ে যাবে। সো এরকম একটা প্রোগ্রাম নিজের সেলফ স্টাডির জন্য পাশে রাখতে পারো। অনলাইনে মেলা পীরকে 4-5 হাজার টাকা দেওয়া এক সাবজেক্টের জন্য, সানাস ভাইকে 1200 টাকা দিলে খুব একটা লস হবে না। চেক ইট আউট অন দ্য ভিডিও ডিসক্রিপশন। বেস্ট অফ লাক, টাটা।